আমি সানি আবার চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। চলো আগে স্নান করে নিই, তারপর দেখায় তোমাদেরকে আজকে কোথায় যায় না যায় সব কিছু দেখাই, তোমার সাথে থেকো। তো আমি রেডি স্নান করে চলো এবার যাই, কোথায় দেখাই তোমাদেরকে, কেমন লাগছে একটু বলে দিও। তো বিয়ের ভোজ খেতে যাওয়ার জন্য দুই বন্ধুতে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে গাড়িতে চেপে আমরা চলো যাই কোথায় দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি গাড়িতে চাপলাম। তো গাড়িতে চেপে আবার নেমে পড়তে হলো কর্পোরেশন ওইখানে, কেননা বড় গাড়ি আগেও যাবে। তারপরে আমার দেখো কত সুন্দর গাড়িটা সাজিয়েছে, একদম খুব ভালো লাগছে। তো নেমে একটু স্টাইল মেনে নিলাম, তারপরে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আসলে যে লজটাতে খাওয়া দাওয়া হবে আর কি। এটা সেই বাবু লজ, যেখানে খাওয়া দাওয়া হলো আর কি। তো এই দাদা বলছিল ভিডিও বানা, ভালো করে ব্লগ টলগ বানা। তো কত ভিড় দেখতেই পাচ্ছ। যাই হোক, খাবার আগে একটু ভিডিও বানালাম, খাবার সময় তো ভিডিও বানায় না তাই। তো এই হলো সেই জামাই যার বিয়ের ভোজ খেতে যাওয়া আর কি। আর এই হচ্ছে আমার বন্ধু খুব কাছের সাহেব। তো নাস্তা খাওয়ার পর বাইরে বেরিয়েছিলাম একটু আড্ডা দেওয়ার জন্য। তো চলে এসেছি আমরা ঘুরতে, এখানে গরম লাগছিল তাই চলে আসলাম। তো নাস্তা করবো, কোথায় যাবো না যাবো, তো এইখানে আসলাম এই গাছের নিচে, তেঁতুল গাছের নিচে। খুবই সুন্দর নির্মল পরিবেশ, খুবই ঠান্ডা, খুবই ভালো লাগছিল। চলো আড্ডা দেওয়া হয়ে গেল, ভাত খাওয়ার পারলা, ভাত খেতে আবার কথা হয়েছে। খাওয়ার টাইমে কোনো ভিডিও হবে না। তো দাঁড়িয়েছিলাম, তারপরে খাওয়ার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, তো আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো খাওয়ার আগে মেনু কার্ডটা একবার দেখিয়ে নাও। তারপরে যাই হোক, খাওয়ার আগে একটু হাত পাত ধুয়ে নিলাম, থালা টালা দিয়ে গেলো, সব জল টল সব দেওয়া হলো। একটু ভিডিওটা বানিয়ে দেখিলাম কত ভিড় হয়েছে না হয়েছে। তো যাই হোক, খাওয়ার পরে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, মুখে একটু টাইম পাসটা চিবোতে চিবোতে বেরিয়ে পড়লাম। তারপরে গাড়িতে সবাই মিলে বসে টসে একদম আরাম করে বাড়ির দিকে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। চলো চললাম, চলো টাটা। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। যাই হোক, বিয়ের ভোজ খেয়ে বাড়ি চলে আসলাম। তো একটা কথা বলা, এই যে যে বিয়ে বাড়ি খেতে গিয়ে যে খাবার হয়তো কারো হয়তো ভালো হয়, কারো খারাপ হয়, অনেকজন অনেক কিছু, যা সামর্থ্য, বাবার যা সামর্থ্য থেকে তাই হিসাবেই খাওয়ায়। তো কোনো দিন মেয়ের বাবা যেটা খাওয়াই বরযাত্রীদেরকে ওদেরকে, তো ওই খাওয়া নিয়ে কোনো দিন কারো কটু কথা বলো না। যাই হোক, তার সমস্ত সঞ্চয় দিয়ে সে তার মেয়ের বিয়ের জন্য সব কিছু খাওয়াচ্ছে আর কি। তো অবশ্যই এটা ফলো করবেন, এটা হলো ভালোভাবে মাথায় রাখবেন, কারণ কটু কথা বলবেন না। ঠিক আছে, এইভাবে ভিডিও পেতে লাইক, ফলো, শেয়ার করবেন। টাটা।